আজকে আমরা নতুন কারিকুলামে গণিত বইয়ের 125 পৃষ্ঠার অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। এই একক কাজ সবাই দেখো। আচ্ছা, আমরা অপনয়ন পদ্ধতিতে সমাধানটা আজকে শিখবো। একটা নতুন বইয়ের 125 পৃষ্ঠা। এখানে প্রথম আমাদেরকে একটা প্রশ্ন বা উদ্দীপক দিয়েছে যে কোনো ভগ্নাংশের লব x এবং হর y লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান 2 হয়, আবার হর হতে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1 হয়। ভগ্নাংশটি কত? এখন হর এবং লব আমাদেরকে চিনতে হবে এই অঙ্কের মধ্যে। আমি যদি সাপোজ এরকম একটা ভগ্নাংশ লিখি x/y, তাহলে উপরেরটা কি? উপরেরটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর। আচ্ছা, এটা এইভাবে মনে রাখবো, দুধের হর কই থাকে? নিচে। উপরে। আর অঙ্কের হর থাকবো নিচে, আর লব থাকবো কই? উপরে। তাহলে উপরটা হচ্ছে লব আর নিচেরটা হচ্ছে হর। ঠিক আছে? লব এবং হর। তো আমাকে যে প্রশ্নটা ওরা দিয়ে দিয়েছে, তো প্রথম সমীকরণে কিভাবে বানাবো? কোনো ভগ্নাংশের লব x এবং y। এই যে দেখ, একটু এদিকে খেয়াল কর, কোনো ভগ্নাংশের লব x এবং y, তাহলে x/y এটা একটা ভগ্নাংশের লব এবং হর। এখন বলছে ওরা একটু শর্ত দিয়েছে যে লবের সাথে 7 যোগ করলে ভগ্নাংশটির মান কত হয়? 2 হয়। তাহলে দেখ, লব কোন উপরে নাকি নিচে? উপরে। কইছে লবের সাথে কত যোগ করব? 7। তাহলে x + 7, তাহলে এই ভগ্নাংশটির পুরোটা ভগ্নাংশের মান কত হইব? 2 হইব। ঠিক আছে? এখন পরবর্তীতে আরেকটু অংশ দেওয়া আছে, ওইটা হচ্ছে যে আবার হর হতে 2 বিয়োগ করলে ভগ্নাংশটির মান 1 হবে। এই যে x/y ভগ্নাংশ, ঠিক আছে? হর কোনটা? উপরেরটা না নিচেরটা? নিচেরটা। তাহলে বলছে যে হর থেকে কত বিয়োগ করলে? হর থেকে 2 বিয়োগ করলে, মানে হর কোনটা? নিচেরটা, এর থেকে কত বিয়োগ দিব? 2 সমান মান কত হইব? 1 হইব। এখন আমরা সমীকরণটা একটু সমাধান করব। অপনয়ন পদ্ধতিতে কিন্তু সমাধান করব। আর অপনয়ন পদ্ধতিতে সমাধান করতে হলে প্রথমে আমাদেরকে কি করতে হইব? একটা সমীকরণ এর আগের পৃষ্ঠায় লেখা আছে, 24 না এই পৃষ্ঠায় লেখা আছে। আমরা যে সমীকরণটা আছে সমীকরণের সাথে সুবিধামতো কিছু সংখ্যা গুণ করব। গুণ করে যে কোনো একটা চলকের সহগ সেম করব। যেমন একটা সমীকরণ আছে এরকম 2x প্লাস এর y সমান মনে কর 2 আছে, আরেকটা মনে করা আছে হচ্ছে x প্লাস এর y সমান 1 আছে। তো দুইটা সমীকরণ থেকে যে কোনো একটা চলক, যেমন এটা 2x আর y, ঠিক আছে, মনে করেন 3 আছে, এখানে আমরা যে কোনো একটা চলক দুইটা সমীকরণে সমান করব। যেমন এখানে 2x আছে, যদি 2 দিয়ে এটা গুণ দিয়ে দেই, তাহলে এটা কত হইব? 2x প্লাস এর 3 দুগুণে 6y = 2, ঠিক আছে না? তাহলে দেখতো এই যে এই চলক আর এই চলক কি মিলছে না? এই চলকের সহগ আর এই চলকের সহগ কি মিলছে না দুটি সমীকরণে? এই সহগগুলো আমরা মিলাবো। প্রথম কাজ হচ্ছে এটা। ধ্রুবক মিলছে। হ্যাঁ, ধ্রুবক মিলার দরকার নাই, আমরা সহগ মিলাবো, এটা হচ্ছে মেইন কথা। ঠিক আছে? পরে আমরা যোগ বিয়োগ করব। ঠিক আছে? যোগ বিয়োগ করলে x বা y এর মান বের হইব। এই x বা y এর মান যে কোনো একটা সমীকরণে আমরা বসাই দেব, তাহলে আমরা x এবং y এর সমাধান পেয়ে যাব। এটা হচ্ছে অপনয়ন পদ্ধতিতে সমাধান। তো আমরা এই দুইটা সমীকরণ প্রথম সমীকরণ বানাই সুন্দর করে। এটা তো ভগ্নাংশ আছে, ঠিক না? তো এটা যদি আমরা ধর একটু মেকআপ করি, তাহলে নিচে মনে মনে কি আছে? 1 আছে। তাহলে এই 1 এর সাথে এরকম হলো x + 7 = 2y, ঠিক আছে না? এখন আমরা যদি এইগুলো এক পাশে নিয়ে এসে করি, x - 2y = -7, ঠিক আছে? আমরা যদি এই পাশে নিয়ে করি এরকম হইব, তাহলে এটা আমরা এক নং সমীকরণ ধরলাম। এই যে এই অংশটা এটা নিচে লিখবি, ঠিক আছে? আমি এখানে লিখে, আচ্ছা এখানে লিখে আমি। তো আরেকটা ভগ্নাংশ কি ছিল? যদি হরের সাথে হর থেকে 2 বিয়োগ করলে মান কত হইব? 1 হইব, ঠিক আছে না? এটারে আবার আমরা কি করব? একটু সমাধান করব। তাহলে মনে মনে নিচে 1 আছে, এইভাবে গুণ করলে y - 2 = x, এরকম না? x এর মান কি -5 হইব? না না, এটা পরে আগে সমাধান করি, পরে -5 আর +5 দেখব, ঠিক আছে? তো দেখ, এখন যদি y আমরা সবগুলা কি করব? সবগুলা চলক এক পাশে রাখবো, সবগুলা আরেক পাশে রাখবো। তাহলে সমান কত হইব? 2 হইব। y - x সমান কি হইব? 2 হইব, ঠিক আছে? এখন আমাদেরকে সহগগুলো সেম করতে হইব।
তো সবগুলো অলরেডি এখানে কি সেম আছে না? অলরেডি কিন্তু সবগুলা সেম আছে, ঠিক না? আচ্ছা, তো এটা হচ্ছে কয় নং? 2 নং সমীকরণ। আচ্ছা, যেহেতু এখানে x টা আগে রাখছি আমরা, ঠিক না? x টা আগে রাখছি না? এই চলকেরও আমরা চেষ্টা করব x টা আগে রাখার জন্য, তাহলে একটু সুন্দর হয় গেল। এইভাবে রাখলে সমস্যা নাই। ধর আমরা যদি এখানে মাইনাস দ্বারা গুণ করে দেই, এখানে যদি মাইনাস দ্বারা গুণ করে দেই, মাইনাস দ্বারা গুণ করলে এটা কি হইব? যদি মাইনাস দ্বারা আমরা গুণ করি, এখানে মাইনাস দ্বারা গুণ করলে তো এখানে প্লাস আছে, হয়ে যাবে কি মাইনাস মাইনাস y, আর এখানে প্লাস এর x সমান কত 2। এখন আমরা চাইলেই x টা আগে নিতে পারবো, ঠিক না? x মাইনাস এর y সমান মাইনাস এর 2, ঠিক আছে না? মাইনাস দ্বারা আমরা যদি গুণ করে এই যে এটার মত করে আবার তৈরি করলাম, যেমন x আগে আছে y পরে আছে, ঠিক আছে? তাহলে এটা আমরা কয় নং দিলাম? 2 নং সমীকরণ। এখন দেখ আমরা এখানে x এর সহগ কত আছে? x এর সহগ 1। x এর সহগ কত কিছু না থাকলে 1। এখানেও কত আছে? 1। দেখ তো এই দুইটা চলকের সরি একটা চলকের x চলকের কি দুইটার সহগ কি সমান হইছে না? যদি সমান হয় এখন আমরা যোগ বা বিয়োগ করব। আচ্ছা, এখান থেকে কি করলে যোগ করলে কাটাকাটি করতে পারবো না, বিয়োগ করলে কাটাকাটি করতে পারবো? বিয়োগ করলে, কারণ কি এখানে একটা x আছে আর এখানে একটা x, একটা x থেকে একটা x বিয়োগ করি, কাটাকাটি করলে 0 হয়ে যাবে, বুঝছি কথা? তাহলে আমরা এইভাবে লিখতে পারি 1 নং সমীকরণ থেকে 2 নং সমীকরণ না বিয়োগ করে পাই। আমরা বিয়োগ করে পাই বা বিয়োগ করে যাই, লিখলাম এটা একটা ক্রিয়া দিলাম। আচ্ছা, এই অংশটুকু আমরা মুছে ফেলি। তো এক নং সমীকরণটা কি ছিল? এক নং সমীকরণ কি ছিল? x মাইনাস এর 2y ইকুয়াল মাইনাস এর 7। 2 নং সমীকরণ কি ছিল? x মাইনাস এর y সমান মাইনাস এর 2, ঠিক না? এখন আমরা বিয়োগ করতেছি। বিয়োগ করলে বিয়োগ যারা যারা আগে পারি না, বিয়োগ যারা পারি না বা মনে নাই, এরা এই বিয়োগটা দেখা এই সবগুলো ক্লিয়ার করে ফেলবো। তো দেখ আমরা বিয়োগের সময় সবসময় চিহ্নের পরিবর্তন হয়। এখানে কোনো চিহ্ন নাই মানে কি আছে? প্লাস। প্লাস, তাহলে প্লাস হলে এখানে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে মাইনাস, ঠিক আছে? এখানে দেখ আজ হচ্ছে মাইনাস, হয়ে যাবে কি প্লাস হয়ে যাবে, ঠিক আছে? আর এখানে আছে মাইনাস, এখানে হয়ে যাবে প্লাস। তো দেখ তো x এখানে হচ্ছে প্লাস, এটা কি মাইনাস আর না? আর এখানে কি প্লাস আছে, তো কাটতে পারি না আমরা? প্লাস এর মাইনাসে বেনিশ। এখন দেখ এখানে 2y আছে মাইনাস এর আর প্লাস এর আছে y, এখানে শুধু থাকবে কি মাইনাস এর y না? সমান। এখানে মাইনাস এর আছে 7টা আর প্লাস এর আছে 2টা, বিয়োগ করলে কয়টা থাকবে? মাইনাস এর 5টা। তো উভয় পক্ষ থেকে আমরা মাইনাসটা বাদ দিয়ে দিতে পারি। তো y সমান কত? 5। এই y সমান 5 যে কোনো একটা সমীকরণ বসাবো। তাহলে আমরা যে সমীকরণটা একটু ছোট লাগে এই সমীকরণে বসাবো, বা যেটা আমার সহজ হয় ভালো লাগে। তাহলে দুইটা সমীকরণ আছে, আমরা 2 নং সমীকরণে বসাইলাম, ঠিক আছে? y এর মান 1 নং বসালে হয়ে যাবে y এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই, ঠিক আছে? তো 2 নং সমীকরণে কি ছিল? x মাইনাস এর y, তাহলে x টা রাখবো আগে মাইনাস এর y, y এর মান কত? 5 সমান মাইনাস এর 2, ঠিক আছে? তো এখন x এখানে মাইনাস আছে, ওই পাশে গেলে কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে। x সমান কি হয়ে যাবে দেখো? মাইনাস এর 2 প্লাস এর 5। তাহলে x সমান কত পেয়ে গেছি আমরা? 3, ঠিক আছে? x এর মান কত পাইছি? 3 পাইছি। তো আমাদের x এর মান পেয়ে গেল, y এর মান পেয়ে গেল। এখন বলছে যে আমাদেরকে যে উদ্দীপকে বলছিল যে ভগ্নাংশটি কত, ভগ্নাংশটি কত। তাহলে আমরা আগেই ধরে নিতাম, এখানে একটু ধরা দরকার ছিল। ধরি ভগ্নাংশটি x/y। অঙ্কের প্রথমে এটা আমরা ধরে নিব, ঠিক আছে? তাহলে x এর মান পাই লিখছি, y এর মান পাই লিখছি, ঠিক না? অতএব লিখতে পারি আমরা নির্ণয়ে কি? নির্ণয়ে ভগ্নাংশ কত হইব? x এর মান 3 আর y এর মান হচ্ছে 5। এটাই आंसर।